এদেশে কেউ আগাইতে চাইলে আরে উঠতে দেয়া যায় না, কেউ উঠতে চাইলে ওরা টাইনা নামায়। কারণ জাতীয় খেলা হাডুডু, হাডুডুর নিয়ম হচ্ছে একজন সামনে যাবে আর সবাই ওর ঠ্যাং ধরে টানবে। কথা বলেন? এজন্য এগুলো বাদ দেন। ইসলামের মধ্যে মুসলমানদের ভ্রাতৃত্বের মধ্যে ফাটল তৈরি না করে ঐক্য প্রতিষ্ঠা করেন। জাকির নায়েকের সব কথাই যে আপনারে মানতে হবে এটা তো উনিও বলে নাই। ওনার দেয়া কোনো মাসআলা, লিগ্যাল অপিনিয়ন আপনার কাছে যদি ইসলাম সম্মত মনে না হয় বা শক্তিশালী মনে না হয় বা আপনার ভালো না লাগে, যে আলেমের কথা ভালো লাগে কোরআন সুন্নাহর আলোকে আপনি মানেন, কিন্তু ওনার অবদানকে অস্বীকার করার সুযোগ আছে? গোটা বিশ্বব্যাপী ওনার জয়গান। আপনি সূর্যরে ভেটকি মারলে আপনি সূর্যের কিছুই করতে পারবেন না। আপনার ভেটকি আপনার মুখের উপরেই থাকবে। চিল্লায় বলেন ঠিক কি না? গোটা বিশ্বব্যাপী আল্লাহ ওনার সম্মান মর্যাদা দিয়েছে, আপনি কি করবেন মিয়া? হাজার হাজার লোক ওনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়। আমরাও নতুন নতুন অনেক জিনিস ওনার কাছ থেকে শিখি। আগে এগুলো বুঝি নাই, শিখতেছি। অনেক ভালো জিনিস আছে। এজন্য যার কাছে ভালো যেটা আছে ওইটা নেন, আর পিছনে লাগালাগি বন্ধ করে দেন। এই প্রতিহিংসা পরায়ণতায় জেলাসি আমাদেরকে শেষ করে দিল। আমরা যে ভাই ভাই, মুসলমান যে ভাই ভাই, এই শিক্ষাটাই আমাদের মধ্যে নাই। আসুন ভ্রাতৃত্বের বন্ধনকে আমরা অটুট রাখি, আর বিপদে আপদে আল্লাহর উপর ভরসা রাখি। কিয়ামতের কঠিন ময়দানে বিশ্বনবী মাকামে মাহমুদের সিজদায় পড়ে থাকবেন আর কাঁদবেন। আল্লাহ বলবেন, জিবরাইল ইযহাব ইলা মুহাম্মদ ওয়াসআলহু মা ইউবকিক। আমার নবীরে যে জিজ্ঞেস করো, নবী আপনি কাঁদেন কেন? কাঁদেন কেন? বিশ্বনবী সিজদায় পড়ে কাঁদে আর কয়, উম্মতি উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ আমার তো পেরেশানি লাগে, আমি টেনশনে আছি, আমার উম্মতের কি হবে? আল্লাহ বললেন, যাও যে আমার প্রিয় নবীকে বলো, ইন্না সানুরদিকা ফি উম্মাতিক ফালা নাসুক। ও নবী, সারা জীবন দুনিয়াতে যেমনি আপনারে খুশি করে আসছি, আজকেও খুশি করে দেব। আপনার উম্মতের ব্যাপারে আজকে আমি আপনার অপমানিত করব না, আজকেও খুশি রাখবো। ইরফা রাসাক, নবী আর কাঁদবেন না, আমার সহ্য হয় না, আপনি মাথা তোলেন। আমাদেরকে গোটা বিশ্বব্যাপী মারে, অত্যাচারের স্টিম রোলার, কিন্তু আমাদের পক্ষে কেউ যে একটা ধমকি দিবে এমন কোন নেতা আমাদের নয়। এক রিসেপ তাইয়েব এরদোগান, সে গোটা মুসলিম বিশ্বের জন্য চেষ্টা করে যাচ্ছে, কিন্তু ওর পিছনেও শত্রু আছে না নাই? ওর পিছনেও টিকটিকির অভাব নাই। কথা কন? আমাদের কোনো কম্বাইন্ড মিলিটারি নাই। 50টারও বেশি মুসলিম দেশ, আমাদের একটা যৌথ সেনাবাহিনীর দরকার ছিল কি ছিল না? আমাদের যদি যৌথ একটা মিলিটারি থাকতো, পৃথিবীর কোথাও মুসলমানরা আক্রান্ত হলে, কেউ এসে আক্রমণ করলে আমাদের মিলিটারি সেখানে যে প্রতিরোধ গড়ে তুলতো। চিল্লায় এখন ঠিক কিনা? লিডারশিপ নাই, সেন্ট্রাল লিডারশিপ নাই, আমাদের কেন্দ্রীয় কোনো মিলিটারি নাই। গোটা বিশ্বব্যাপী আমরা মার খাই। উই আর ওয়েটিং ফর আল ইমাম আল মাহদি। ইমাম মাহাদি আসার আগ পর্যন্ত কেউ আমাদেরকে একত্রিত করতে পারবে না। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম কোরআন এমন একটা কিতাব, যে কিতাব অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নেয়। ঠিক কিনা? আলোর দিকে নেয়। আর বক্তব্য হওয়া উচিত খাটো, সালাত হওয়া উচিত লম্বা। সাহাবারা যখন সালাত পড়তেন, পাখি এসে মাথায় বসতো, আর পাখি কি মনে করত? এটা খেজুর গাছ। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ভেতরে তীর ঢুকেছে, যুদ্ধে জখম হয়েছে, উনি তীর বের করতে পারে না। তীর ধরে টান দিলে উনি চিৎকার মারে। বিশ্বনবী বললেন, আকিমিস সালাহ আরিহনা বিসসালাহ ইয়া বিলাল, বেলাল ইকামত দাও। আরেক সাহাবীকে বললেন, তুমি লুকিয়ে আমরা যখন নামাজ পড়ব, তুমি আমার মেয়ের জামাই আলীর পা থেকে টেনে তীর বের করবে। বিশ্বনবী যা বললেন সে তাই করলো। নামাজ চলা অবস্থায় সাইয়েদনা আলীর পায়ের কাছে যে টেনে তীর বের করেছে, ফিনকি দিয়ে রক্ত বেরিয়েছে, কিন্তু সাইয়েদনা আলী টের পায় না। উনিও নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি। আমাদের নামাজের মধ্যে কোনো খুশু নাই, খুদু নাই। আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স হু অফার their 5 times salah with full of solemnity and submission. সফল তারা, ঈমান এনেছে যারা। তবে ওই মুমিন যারা নামাজে যখন দাঁড়ায়, তাদের অন্তরে ভয় থাকে কার? আমাদের নামাজে তাড়াহুড়ো